রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। নবীর আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আসেনি? চুলগুলো কেমনে রাখবা, কেমনে কাটবা, নবীজির আদর্শ আসেনি? জুতা দুইটা কেমনে পরবা, সেখানেও নবীর আদর্শ আসেনি? ওরে ভাই, জুতা তো তুমিও পরো, আমিও পরি, তুমিও মুসলমান, আমিও মুসলমান, কিন্তু আমারটা তো নবীর আদর্শ মতো পরি। নবীর আদর্শ কি? ডান পাও ডান জুতা আগে ঢুকাবি, এরপরে বাম পাও বাম জুতায় ঢুকাইয়া দোনো পাও পজিশন মতো রাইখা যখন কদম দিবি ডান পাও দিয়া কদম দিবি, এটাই নবীর সুন্নাত। নবীর আদর্শ মতো চলতে গেলে তো কই দুনিয়ার লাইনেও ক্ষতি নাই, আখেরাতের লাইনেও ক্ষতি নাই। চেয়ারম্যান সাহেব দোয়া চায়, হুজুর দোয়া কইরেন। এমপি দেখলে সালাম দেয়, হুজুর দোয়া কইরেন। ওরে, এটা সম্মান তো আল্লাহ দিছেন, টাকার সম্মান না। টাকা দিয়া সম্মান কিনলে ফুলের মালার পরে আসে জুতার মালা। আর আমার আল্লাহর দেওয়া সম্মান, কোরআনের সম্মান, ইসলামের সম্মান, নবীর আদর্শের সম্মান যারা গ্রহণ করবে এরা দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। ও যুবক বাবারা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বলো সত্য কথা মানো আর না মানো স্বীকার করো। তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকেও নামাজি দাড়িওয়ালা আসেনি, বাস অশেষ। তুমি তোমার কপালের জুতার বাড়ি মাইরা জিগাও একা একা গোপনে, এ কপাল তোরটা খারাপ কেন? আমার মতো যুবক যদি স্কুলে পড়িয়া নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো যুবক যদি কলেজে পড়ে নামাজ পড়ে আমি কেন পারবো না? আমার মতো একটা বয়সের যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করছো? একটা ভুল বের করে দাও না, দে একটা ভুল বের করে দিবি, এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগায় আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নাচ গান করবো, পারবি? যদি নাই পারো তাহলে পাও দুইটা আগায় দে, আমি তোর পাও দইরা বলি নিচে নাইমে আসি বল, আর আমার নবীরে কষ্ট দিবি না। জীবনে তো ঝাল মিটাইয়া গুনাহ কম করো নাই, মনে চাইছে পার্কে যাবি দৌড় দিছো, এখন ফের মনে চাইছে নামাজ পড়বি না, পড়ো নাই, এখন তওবা কর। মনে চাইছে আড্ডা দিবি, বিভিন্ন জায়গায় যাবি, গেছো, এবার পাও দইরা বলি ফিরিয়া আয়, আর নামাজ ছাড়িস না, আর আমার নবীর তরিকা আর আদর্শ জবাই করিও না রে বাবা। মনের শুধু একটা বুঝ দাও, ও মন, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা ওরে আবার পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে দাড়ি রাখে, ব্যবসা করে নামাজ পড়ে দাড়িওয়ালা, আমি কেন পারি না? আমার কপাল কেন এত খারাপ? আমি এখন তওবার জন্য নিয়ত করে ফেললাম, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আমি আর জীবন গেল নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষক মুরব্বীর সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে, মোবাইলে চরিত্র বিক্রি করে না রে মা, আপনি কেন পারবেন না? ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে নেন, আল্লাহকে মনে মনে বলেন আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে অনেক অন্যায় করে ফেলেছি, আর অন্যায় করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। তওবা করার যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায় দাও, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া। ঠিক মানুষ যদি আল্লাহকে ভয় করেন, ওই বান্দার জীবন যাবে, কখনো ইচ্ছা করে গুনাহের কাছেও যাবে না।
স্বাধীন জিন্দেগি বড় খারাপ। আপনাদের এই বাজারের মধ্যে কুকুর আছে না নাই? একটা কুকুরের কোনো মূল্য নাই, কিন্তু যেই কুকুরটা মালিকের রশির মধ্যে বেঁধে আছে ওই কুকুরটার অনেক দাম। আকাশে, খোলা আকাশে পাখি উড়ে কোনো দাম নাই, কিন্তু যেই পাখিটা মালিকের খাঁচার ভেতরে আটকানো ওই পাখির দাম। নদীর ভেতরে অনেক মাছ, কোটি কোটি ধরনের মাছ, একটা মাছের কোনো মূল্য নাই। জালের মধ্যে যে মাছগুলো আটকায় গেছে ওই মাছের অনেক দাম। জমিনে মানুষ অনেক আছে, একটা মানুষের কোনো দাম নাই, কিন্তু যেই মানুষটা কালেমার রশি গলায় লাগায়া নবীর আদর্শ নিয়ে চলে ওই মানুষটার অনেক দাম। বলে কেমন? নূরের সৃষ্টি ফেরেশতার থেকেও বড় দামি। বলে যদি বান্দা নবীর আদর্শ নিয়ে মরণের বিছানায় যায়, আল্লাহ বলেন মরার আগে আমি ওরে জান্নাতের ছবিটা দেখায় দিব। হরকেদারত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ ও রামাকাম। জবাবদিহিতা। নবী বলেন সবাই দায়িত্বশীল, জবাব দেওয়ার জন্য রেডি থাকো। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। সাহাবী দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ, কে কার উপরে দায়িত্বশীল? নবী বললেন অধীনস্থদের যিনি গার্ডিয়ান, যিনি কর্তা, সে অধীনস্থদের দায়িত্বশীল। প্রত্যেকটা সন্তান মা বাবার অধীন, মা বাবা সন্তানের দায়িত্বশীল। মা বাবা কথা হয় না, এই মা বাবা সন্তানের উপরে আপনার দায়িত্ব ছিল, এক নাম্বার দায়িত্ব ভালো একটা মা ঘরে আনবেন। ভালো মা ঘরে আনছেননি নাকি দানা কাটা পরি নিয়ে আসছেন, হিসাব দিতে হবে আল্লাহর আদালতে। কারণ আপনি গাছ যদি ভালো লাগাইতে পারেন ফল ভালো আসবে। ভালো মা যদি ঘরে আনতে পারেন, ওই ভালো মায়ের একটা সন্তানের দ্বারা শুধু বাংলাদেশ না গোটা দুনিয়াটা আলোকিত হয়ে যাবে। বাবার দায়িত্ব এক নম্বরে ভালো মা ঘরে আনো। দ্বিতীয় দায়িত্ব তুমি স্ত্রীকে পর্দায় রাখো। সন্তানের জন্য এরপরের দায়িত্ব আল্লাহর কাছে দোয়া করো, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ও আল্লাহ, নেককার সন্তান দাও, যে সন্তানের দ্বারা আমার সম্মান বাড়বে, আমার ঘরের সম্মান বাড়বে, আমার বংশের সম্মান থাকবে, আমার সমাজ মাথা উঁচু করবে, আমার সন্তানের দ্বারা আমার এলাকার সম্মান বাড়বে। এই এলাকার একটা সন্তান যদি আন্তর্জাতিক পর্যায়ে গিয়া প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে আসছে, এলাকার সুনাম না, দেশের সুনাম না, অনেক সুনাম। ও আল্লাহ, এমন সন্তান দেও যেই সন্তানের দ্বারা আমার সম্মান বাড়বে। আর এমন সন্তান চাই না যেই সন্তানের দ্বারা আমি বাবা হইয়া মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না। এমন সন্তান দিও না, নিঃসন্তান থাকাই অনেক ভালো। কয়জন বাবা মা ভালো সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন? দোয়ার খবর নাই, হুজুরের কাছে তাবিজের জন্য দৌড়ান। বরং আপনি ভালো মা তো ঘরে নিলেন না, যেই মা ঘরে আনতে গেছেন ওই মাকে আনার ক্ষেত্রে আপনার শ্বশুরের উপরে জুলুমের গুলি ছুড়ে দিছেন। যৌতুক দাও, বিদেশ যাওয়ার ভিসা দাও, এই এলাকায় নাই। এই নিমক হারাম, তুই বিয়া করবি, ভিসা চাও বিদেশের, বউ লইয়া যাবি? কয় না। বিয়া কইরা বউ কই রেখে যাবি? কে পাহারা দিবে? কয় আমার ছোট ভাই। হাসেন আপনারা,
মুহাম্মদের উম্মত যদি না হইতি, আল্লাহর গজব ঘুমের ঘরের মধ্যে ঘরে চলে আসতো। ঘুমের থেকে উঠে দেখতি চেহারা পাল্টায় গেছে, কিন্তু এত আকাম করার পরেও কেন আল্লাহ গজব দেয় না? একমাত্র কারণ মুহাম্মদের উম্মত। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক ভালো করে বুঝো, কেমন একজন নবী পেয়েছরে যুবক, গর্তের পিপিলিকা ওই নবীরে এক নজর দেখার জন্য কান্না করে, একটু যদি দেখাই তারে মালিক। আল্লাহ কয়ে আমার মক্কার কবুতর অমুক এলাকায় গিয়া পিপিলিকারে পায়ের সাথে বাজাইয়া মক্কা মদিনাটা দেখায়া জায়গায় পৌঁছাইয়া দে। কেমন মায়ার নবী আমার, যেই নবীকে এক নজর দেখার জন্য অনেক বছর গর্তের ভেতরে সাপ অপেক্ষা করতেছে। নবী আসবেন শুনছেন, এক নজর নবীরে দেখবে। ঠিক ওই সাপ যখন গুহার মধ্যে নবী ঠিকই আসছেন, কিন্তু দেখবে যে ছিদ্র দিয়া আবু বকর ওই ছিদ্রটা পা দিয়া আটকায় রাখছে। সাপের কলিজা ভেঙ্গে যাইতেছে, দাঁত দিয়া পায়ের উপরে আঘাত করেছে। রহমতের নবী আবু বকরের রানের উপরে ঘুমাইতেছেন, হঠাৎ ওই পায়ের মধ্যে সাপের আঘাত, আবু বকরের বিষের চোখের পানিগুলো পড়ে এক ফোঁটা পানি রহমতের নবীর চেহারায় পড়ে গেল। নবী তাকায় বলে, আবু বকর কাঁদেন কেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি যেন এক বিষাক্ত প্রাণী আমার আঘাত করেছে। নবী বলেন, পাওটা সরায় দেন। নবী দেখে ভেতর একটা সাপ মাথা নাড়ায় নাড়ায় মাপ চাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আঘাত করি নাই, আমি আপনাকে একটা নজর দেখার জন্য বহুদিন এখানে অপেক্ষা করতেছি, কিন্তু আমি আফসোস, যখন আমার গুহার মুখ আটকায় দিছে, আমার কপাল খারাপ, আমি ভয় পাইতেছি না আমার বুঝি দোজাহানের সর্দারকে দেখতে পারবো না। কেমন মায়ার নবী, যার চেহারার দিকে তাকাইলে এক সপ্তাহের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী, যেই নবী কোথাও কদম দিলে দীর্ঘ বছর পর্যন্ত ওই জায়গা থেকে মিশকের ঘেরান পাওয়া যায়। এরে নবী উম্মত, ওই নবী কেমন চিনলি না রে যুবক, যেই নবী দুনিয়াতে আইসা একদিন আব্বু বলে ডাক দিতে পারেন নাই,
আম্মু বলে ডাক দেওয়ার সুযোগ হয় নাই, 6 বছরে হারায় ফেললেন। নবীর চতুর্পার্শ্বে দুশ্মনেরা আটকাইছে, নবীর জবাই করবে। রহমতের নবী কয়, ও দুনিয়ার যুবক, আমি যদি দোয়া করতাম উহুদ পাহাড় স্বর্ণ বানায় দাও, আমার আল্লাহ বানায় দিতেন। কিন্তু না, আমি উল্টা দোয়া করছি, হে মালিক, আমি ধনী হতে চাই না, আমারে গরিবী হালাতে রাখিও, গরিবী অবস্থায় আমার মরণ দিও, কিয়ামতের দিন আমারে গরিবের সাথে হাসরের মাঠে উঠাইও। আল্লাহর নবী কয়, রে গরিব, বড় লোকের বাড়ি গাড়ি দেখা আফসুস করিস না রে গরিব, আমি নবী বলে গেলাম, ওই টাকাওয়ালা বাড়িওয়ালার 500 বছর আগে গরিব তুই জান্নাতে চলে যাবি। ওই 10 তলা বিল্ডিং এর মাস্তানি করে লাভ কি যদি বাড়ি থুইয়া পালান লাগে? কোটি কোটি টাকা জমা করে কি লাভ হবে, যেই টাকা তোমার পেটে ঢুকবে না, জীবনে তোমার আহাল সন্তানেরাও খেতে পারবে না। এই বাড়ি আর টাকার মাস্তানি করে লাভ নাই, এর থেকে খেরের ঘরে ঘুমানো অনেক ভালো। ও যুবক, কার পেছনে দৌড়াইয়া যৌবনটারে নষ্ট করতেছো? কোন নেতার পেছনে দৌড়াও? জানুনি নেতার অন্তর কত খারাপ। স্বার্থে যদি আঘাত লাগে দলের থেকে নামই কাটবে না, কল্লা কেটে দিবে। এর নাম সোনার বাংলার রাজনীতি। দল থেকে নাম কাটে না, কল্লা কাটে। এর নাম সোনার বাংলার রাজনীতি। ইসলামের রাজনীতি ছাড়া পৃথিবীতে কেউ শান্তি দিতে পারবে না, সম্ভব না। এই বেটা, মোবাইল যে বানাইছে এটা কেমনে চালাইলে সুস্থ থাকবে, না মোবাইলওয়ালা ক্যাটালগ দিছে না? এইটা বুঝো। আল্লাহর লাইনটা বুঝতে কপাল পোড়া কেন? জমিন আল্লাহ বানাইছেন, মানুষ আল্লাহ বানাইছেন, আসমান আল্লাহর, সূর্য আল্লাহর, চন্দ্র আল্লাহর, গাছপালা আল্লাহর, নদীর মাছ আল্লাহ বানাইছেন। মানুষগুলো কিভাবে চললে শান্তিতে থাকবে আল্লাহ ক্যাটালগ দিয়ে দিছেন না? তুমি ওই ক্যাটালগ ছাড়া উল্টা পাল্টা চললে তো তোমার অকাল মরণ হবে। আল্লাহ হেদায়াত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, আমাকে ভয় করার মতো ভয় করিস, মুসলমান না হইয়া মরণ বরণ করবি না। জমিনের মধ্যে মানুষের অভাব নাই, কিন্তু ওই মানুষ বড় দামি যার গলার মধ্যে কালেমার রশি লাগানো, মদিনার আদর্শ লাগানো আছে। এই এলাকার মুসলমান, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও ব্যবসায়ী, চাকরিজীবী, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আমরা নবীর আদর্শ মানতে গিয়া টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। একজন জ্ঞানী পারলে দাঁড়ায় বলো, তোমরা নবীর আদর্শ জবাই কইরা কত উপরে উঠছো, আর আমরা নবীর আদর্শ মানার কারণে কত নিচে নামছি, একটু হিসাব দাও। পারবা? পারবা না? তবে শুইনা নাও। ওরে, একদল কামতেছে আমগো চেয়ার নাই, আর একদল কামতেছে আমরা পাইয়াও পাইলাম না। কিন্তু উলামায়ে কেরাম নবীর আদর্শ আলারা আগেও যেমন, এখনো তেমন, ভবিষ্যতেও তেমন, এদের কোনো টেনশন নাই। কোনো টেনশন আছে? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আমগো হুজুর গো চেয়ারের মেয়াদই নাই, আবার শেষ কি? অনেকে বলে তো অহংকার করলাম। আরে ভাই, তুমি জাহান্নামে যাইতেছো, আমি তোমাকে ফিরাইতে চাইতেছি, তুমি অহংকার ভাবো? চিনো অহংকার কি? আমি তো এই কথা বলি না আমি জান্নাতি, আমার লাইনে আয় জান্নাতে যাওয়া, এ কথা তো একবারও বলি নাই। আমি পাস করলি টুপি মাথায় দিছি, তুমিও দাও জান্নাত পাইবা, একবারও বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমি মাদ্রাসায় পড়িও জান্নাত পাইবা বলছি? জীবনেও বলি নাই। ও যুবক, আমি তাবলীগের লাইনের সন্তান, তুমি ওই লাইনে যাও, জান্নাত রিজার্ভ, একবারও বলি নাই।
আমি পীর সাহেবের মুরিদ হইয়া চলি, তুমিও পীরের কাছে যাও, জান্নাত পাইবা, একবারও বলি নাই। তার মানে তাদের কাছে যাইবা না তাও বলি না, যাইতেই হবে তাও বলি না। আমি তোমাকে পরামর্শ দিব, রে বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আমি এতটুকু পরামর্শ দিব, তোমার স্থানে থাইকে তুমি কিভাবে জান্নাত পাইবা সেই পরামর্শ দিব। চাকরি ঠিক রাখিয়াও যেন জান্নাতের পথ খুঁজা পাও, ব্যবসার লাইনে থাইকাও যেন জান্নাত পাও, এই পরামর্শটা দিব। ব্যবসার লাইনে কি জান্নাত পাওয়ার কোনো রাস্তা নাই? নবী ব্যবসা করে দেখাইছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করে দেখাইছেন। রাজনীতির ময়দানে থাইকেও যেন জান্নাত পাইতে পারো সেই পথ আছে না নাই? তুমি ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, তুমি প্রফেসর হও, ওখানে লেখাপড়া কইরাও জান্নাত পাওয়ার সুযোগ আছে, ওই রাস্তাটা ধরো যুবক বাবা। তোমাকে বলি না স্কুলে তালা লাগায়, কলেজে তালা দিয়া মাদ্রাসায় যাও, হাতে তসবিহ নাও না। তুমি ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, দোয়া করি একটা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। আমার দেশে অনেক ডাক্তারের দরকার, তবে তাসলিমার মতো ডাক্তারের জাতি চায় না। আমার দেশে অনেক প্রফেসরের দরকার, কিন্তু ওই ঢাকা কলেজের প্রফেসর নাস্তিক বেঈমান আহমদ শরীফের মতো প্রফেসরের জাতি চায় না। আমরা ভালো একটা আদর্শবান ডাক্তার চাই, যার কথা শুনলে ঔষধের আগে রোগ ভালো হয়ে যাবে। আমরা এমন একজন আদর্শবান ডাক্তার চাই, রোগীর সিরিয়াল থাকার পরও বলবে, এই রোগীরা আজান হইছে, আমিও নামাজ পড়ি, তোমরাও নামাজ পড়ো। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक ने है, शाह दौलत सब फकीर घर नेक ने है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। रे যুবক আল্লাহর গোলাম, দুনিয়াতে কত যুবক চেহারাটা এত সুন্দর, কিন্তু চোখের কোনো পাওয়ার নেই, জন্মগতভাবে অন্ধ। আল্লাহ যদি তোরেও অন্ধ বানাইতেন, বল সারা রাত কেমনে মোবাইলে কবিরা গুনাহ দেখতি? সারাটা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনাহ দেখে কাটাইয়া চেহারাটা নষ্ট করে ফেলেছে রে যুবক। এমন একটা সময় আসবে, শুয়া শুয়া কান্না করবি, চোখের পানি মুছার মতো আপন কাউরে ভাবি না। সময় থাকতে দেখবি চোখের পাওয়ার নাই, সময় থাকতে দেখবি হাতের শক্তি নাই। এই মোবাইলে সারা রাত গুনাহ করেছো, মা জানে না, বাবা জানে না, আল্লাহ জানেনি।
এই মোবাইলের গুনাহের কারণে তোমার মাথা ব্যথা বেড়ে গেছে, হাড় দুর্বল হতে চলছে, তোমার চোখের পাওয়ার কমতেছে, তোমার মাথা বুকে ব্যথা বাড়তেছে। এই মোবাইলের কারণে তোমার লেখাপড়া ধ্বংস, চরিত্র ধ্বংস। এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি। এই মোবাইলের কারণে তোমার কলিজার শিক্ষকের সাথে বেয়াদবি। মনে হয় যেন তুমি জিন্দা থাকিয়াও তোমার মরার হালাত হয়ে গেছে। রাস্তায় অনেক সময় দেখি ল্যাংটা পাগল আরবিতে কথা কয়, ইংলিশে কথা বলে। চিন্তা করলাম পাগল আবার ইংলিশ বলে কেন, আরবি বলে কেন? বহুদিন চিন্তার পরে জবাব পেয়ে গেলাম। এই যুবক সন্তানটা হয়তো মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে পাগল হয়ে গেছে। এই ছেলেটা স্কুলের ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে রাস্তার পাগল হয়ে গেছে। এজন্য যুবক বাবারা, ভালো হইতে বহু সময়ের প্রয়োজন। কপাল ফুরতে একটা সেকেন্ড লাগে না রে বাবা। এমন ডাক্তার হইও না যে তাসনিমার মতো জুতার বাড়ি খেয়ে পালানো লাগবে। এমন ইঞ্জিনিয়ার হয়ে লাভ নাই। লেখাপড়া বাদ দিয়া রিক্সা চালাও, জীবনটা ভালো থাকবে। ভালো করে বুঝো, বুদ্ধি দিয়া গেলাম। বেয়াদব ডাক্তার হওয়ার থেকে তুমি রিক্সা ড্রাইভার হও, অনেক ভালো তোমার জীবন। মানুষের বরদোয়া তুমি পাইবা না, কিন্তু মা বাবার বরদোয়া আর শিক্ষকের সাথে যদি বেয়াদবি করে বরদোয়া নাও, জীবন তোমার ধ্বংস। মরার আগে পঙ্গু হয়ে মরবি, কখন চাকার তলে মাথা ঢুকে যাবে টেরই পাবি না। কারণ মা বাবার দোয়া যতই মাস্তানি করো না কেন, আল্লাহর কসম, মা বাবার দোয়া ছাড়া কোন সন্তান সফলতার দরজা পায় নাই, পাবেও না। দ্বিতীয়, তোমার সফলতার জন্য লাগবে দোয়া। দ্বিতীয় দোয়া তোমার শিক্ষকের। আমি হাফিজুর রহমানকে আমার আব্বা আম্মা চোখের পানি দিয়া দোয়া করেছেন, কিন্তু এই চেয়ারে বসিয়া বয়ান করাটা আমার আব্বা শিখান নাই, আমার আম্মা শিখান নাই। আমার শিক্ষক আমারে হাতে কলমে ধরে 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 কথা শিখাইছেন। অতএব আমার জীবনের সফলতার দ্বিতীয় দোয়া হলো আমার শিক্ষকের দোয়া। তৃতীয়, আমার ওলামায়ে কেরাম মুরব্বিদের দোয়া। তাদের দোয়া যেমন চূড়ান্ত সফলতা, বিপরীতে তাদের বরদোয়াটাও তোমার জীবনের জন্য আগুন। মা বাবার বরদোয়া আগুন, শিক্ষকের বরদোয়া আগুন, ওলামায়ে কেরামের বরদোয়াটাও আগুন। ও যুবক, জীবনে পারলে মা বাবার দোয়া নিও। যদি নাও পারো, ওয়াদা করো, শপথ করো, অঙ্গীকার করো, বেয়াদবি করে বরদোয়া নিবা না। যদি পারো শিক্ষকের দোয়া নিবা, যদি নাও পারো অঙ্গীকার করো, শপথ করো, কোনদিন শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়াটা নিবা না। দোয়া নিতে না পারলেও কি নিবা না? বরদোয়া। দোয়া না নিলেও তোমার ক্ষতি নাই, কিন্তু বরদোয়া নিলে মরার আগে মরে যাবি। লিখে রাখ, রসুলের হাদিস বলার সময় নাই। মা বাবার বরদোয়া, মরার আগে মরে যাবি। আল্লাহর কসম, কোরআন সামনে সাক্ষী। মা বাবার বরদোয়া যদি লেগে যায়, মরার আগে পঙ্গু। শিক্ষকের বরদোয়া যদি লাগে, তুই জীবনে সফলতার দরজা খুঁজে পাবি না, তুই যে কেউ হও না কেন। ওলামায়ে কেরামের বরদোয়া যদি কপালে লেগে যায়, জীবন শেষ। এজন্য অঙ্গীকার করো, শপথ করো। মা বাবা, ওস্তাদ, ওলামায়ে কেরামের দোয়া যদি নিতে নাও পারি, শপথ করে নিলাম অন্তত বেয়াদবি করে বরদোয়া নিব না। জীবন যদি সফল করতে চাও, আল্লাহর ভয়, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া গুনাহ থেকে নিজেকে বাঁচাইও। আর আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কবরে আসবা না। আল্লাহ বলে নাই বক্তা না হইয়া কবরে আসবি না, পীর না হইয়া কবরে আসবি না, ডাক্তার না হইয়া কবরে আসবি না। আল্লাহ বলেন, তুমি পীর না, ডাক্তার না, বক্তা না, ইমাম, আমার কাছে পরিচয় চলবে তুমি কি মুসলমান। তবে মুসলমান তো এখানে সবাই। এই মুসলমানই না, নামের মুসলমানিতে কি লাভ হবে? মুসলমান কাকে বলে? মুসলমান
শব্দটার অর্থ হলো আত্মসমর্পণকারী। মুসলমান ইসলাম শব্দ থেকে আসে। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, আর যে আত্মসমর্পণ করে তার নাম এক বচনে মুসলিম, বহু বচনে মুসলমান। ইসলাম মানে কি? এইমাত্র বললাম, 1 মিনিট হয় নাই। আত্মসমর্পণ করা। অনেকে বলে শান্তি না, সালাম শব্দের অর্থ শান্তি। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। যে করে তার নাম মুসলিম বা মুসলমান। আত্মসমর্পণ করবে বিনয়ের সাথে, আল্লাহর হুকুম মানবে, কেন টেন প্রশ্ন নাই, বুঝে আসুক আর না আসুক। আল্লাহ বলছে মেনে নিলাম, আমান্না সাল্লাম, মেনে নিলাম, কোনো প্রশ্ন নাই। আল্লাহর আইনে এটা হালাল এটা হারাম, কোনো প্রশ্ন নাই, মেনে নিলাম হালাল, হারামটাকে হারাম মেনে নিলাম। এইভাবে মুসলমান আল্লাহর হুকুম অনুযায়ী নবীর আদর্শের মালা গলায় লাগাও। তবে এখানে আমি একটু আমার থেকে বলি, ও সিরাজগঞ্জের মুসলমান, বিশেষ করে আমার শিক্ষিত ভাইরা, যুবক বাবারা, বলো, নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ কারো কাছে আসেনি? তাল মিলেও না, খুব ভাইবা চিন্তা কম। নাই বললে নবীরটাই যদি ভালো মনে করো, গ্রহণ করো না কেন? কি সমস্যা বলো? কি আমি নবীর আদর্শ মানার কারণে আমাদের সম্মান কমে গেছে, না খায় মরতেছি? তুমি কেন করো না? কি সমস্যা? কি মুখে বলতেছো রসুলের আদর্শ ছাড়া আর কোনো ভালো আদর্শ নাই, মানতে সমস্যাটা কোথায়? কে তোমাকে ভুলায় রাখছে? কোন শয়তান পেছনে লাগছে তোমার? কেউ যদি বলতে পারো নবীর আদর্শ ছাড়া আরো একজনের কাছে আছে, আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়া তারটা নিব। আমি আমারটা বলতেছি, খুব বুঝা শুই না, খেয়াল করো, জবাব পরে দিও। কেউ যদি এখানে দাঁড়ায় বলো, হাফিজ ভাই, নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের মধ্যে, আল্লাহর কসম আমি আমার নবীরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব। কেউ যদি দাঁড়ায় বলো, মদিনার নবীর আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ আরো ভালো, আমি নবীরটা বাদ দিয়া তারটা নিব, সাহস আসেনি বলার মতো? আরে তার কথা বলবা কেন? এই দুনিয়ায় তাদের থেকে আরো বড় পণ্ডিত আব্রাহাম লিঙ্কন, যার গণতন্ত্র লইয়া মরার জন্য পাগল সবাই, ঠিক নেই? গণতন্ত্র মানে একটা কোরআন বিরোধী একটা মতবাদের নাম। গণতন্ত্র কায়েম করা মানে কুফরি কায়েম করা। বুঝেন না কথা? এটা কি আমার আব্বাই কইছেনি? ইসলামের কথা। আল্লাহ হেদায়াত দান করেন। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, এক কথায় জবাব, দুনিয়ার সব আদর্শগুলো না পাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। ইমামুল আউয়ালি